তালাকপ্রাপ্ত স্ত্রীকে হিল্লা বিয়ে না দিয়েই আপনি কিন্তু পুনরায় বিয়ে করতে পারবেন ইসলামিক শরিয়া অনুসারে এবং বাংলাদেশের আইন অনুসারে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে তালাকের একটি নিয়ম অবলম্বন করতে হবে। আপনারা জানেন যে 3 বার তালাক কথাটি উচ্চারণের মাধ্যমে তালাক দেওয়া যায়, আবার একবার তালাক কথাটি উচ্চারণের মাধ্যমেও কিন্তু তালাক সম্পূর্ণ করা যায় এবং এই একবার তালাক কথাটি উচ্চারণের মাধ্যমে পরপর 3 মাসিক মান্থ যদি পার করা যায়, এই 3 মাস পরে কিন্তু তালাকটা কার্যকর হয়ে যায় অটোমেটিক্যালি। এবং তার পরবর্তীতে আপনারা স্বামী স্ত্রী যদি দুইজন আবার একত্রে একসাথে বসবাস করতে চান, সংসার করতে চান এবং বিয়ে করতে চান, তাহলে আপনার স্ত্রীকে আবার হিল্লা বিয়ে না দিয়েই আপনি কিন্তু ইসলামিক শরিয়া অনুসারে পুনরায় বিয়ে করতে পারবেন। আমরা কিন্তু রাগের মাথায় তালাক দিয়ে থাকি, পরপর 3 বার 10 বার একই মজলিসে বারবার তালাক 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 এই কথাটি উচ্চারণ করে কিন্তু তালাক দিয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়েরা রাগের মাথায় বেশিরভাগ তালাক দিয়ে থাকে। এই জন্যই কিন্তু ইসলামিক শরিয়া মতে মেয়েদেরকে তালাক দেওয়ার সিস্টেম নেই, তারপরেও আমাদের বাংলাদেশে আইন অনুসারে মেয়েরা কিন্তু তালাক দিয়ে থাকে। যেহেতু তালাক রাগের মাথায় দেওয়া হয়, আমরা কিন্তু বিবেচনা করি না যে তালাক কয়বার দেব, কিন্তু এটা অবশ্যই বিবেচনা করতে হবে যে রাগের মাথায় তালাক দিলেও ভেবেচিন্তে তালাক দিতে হবে। সিদ্ধান্ত নেন যে আমি তালাক দেব, আপনার তো সময় আছে তালাক দেওয়ার, তাই না? তালাক কার্যকর হয়তো 3 মাস পর, তাহলে আপনি কেন একই মজলিসে বসে তালাক 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 14 গোষ্ঠী তালাক এইভাবে বলতে হবে আপনাকে? আপনি সিদ্ধান্ত নেন যে তালাক দেবেন, তারপর মাসিক পিরিয়ডের পর স্বাভাবিকভাবে আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা না করে আপনার স্ত্রীকে একবার তালাক বলুন। তারপরে পরপর 3 মাস পর অটোমেটিক্যালি আপনারা যদি আলাদা থাকেন তালাক কার্যকর হয়ে যাবে। আর যদি একই সাথে বসবাস করেন তাহলে কিন্তু তালাকটা কার্যকর হবে না। তার মানে একবার তালাক কথাটি বলার পর 3 মাস স্বামী স্ত্রী যদি আলাদা থাকে অটোমেটিক্যালি তালাক কার্যকর হয়ে যায়। এবং ওই 3 মাস পর তালাক কার্যকর হবার পর হঠাৎ করে যদি স্বামী স্ত্রী মনে করে যে আমাদের তালাক নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল, আমরা রাগের মাথায় করেছি, বুঝিনি, আমাদের আবার একসাথে থাকা উচিত, আমরা একসাথে থাকতে চাই। অনেকেই কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও একসাথে আবার থাকতে চায়, পুনরায় বিয়ে করতে চায়। তখন কিন্তু সেক্ষেত্রে তারা চাইলেই পুনরায় বিয়ে করতে পারবে। কেন পারবে? কারণ এই তালাকটা যেহেতু একবার মুখ থেকে উচ্চারণ করে তালাক দেওয়া হয়েছে, সুতরাং এখানে তাদের স্ত্রীকে পুনরায় হিল্লা বিয়ে দিয়ে তারপরে আবার তাকে বিয়ে করতে হবে এমন কোনো বিধান শরিয়া আইন অনুসারে, বাংলাদেশের আইন অনুসারে ফলো করা লাগবে না। এক্ষেত্রে তারা পুনরায় ইজিলি বিয়ে করে সাংসারিক জীবন অবলম্বন করতে পারবে। আমাদের ইসলাম ধর্ম কিন্তু অনেকটা শান্তিপূর্ণ, ইসলাম ধর্ম কিন্তু 100% শান্তিপূর্ণ ধর্ম। এখানকার বিধান কিন্তু অনেক ভালো, শান্তির জন্যই কিন্তু আমাদের সকল বিধান। আমরা কিন্তু অনেক সময় লঙ্ঘন করে থাকি, বুঝি না, এক্ষেত্রে কিন্তু আমরাই পরবর্তীতে পস্তাই। আমাদের কিন্তু কোরআনে সব থেকে আল্লাহর কাছে অনুমোদিত এবং ঘৃণিত বিষয় হচ্ছে তালাক। এবং এই তালাক দেওয়ার কিন্তু নিয়ম রয়েছে, সেই নিয়ম আমরা ফলো করি না, অনুসরণ করি না। তালাক, আমার রাগ হয়েছে, রাগের মাথায় তালাক 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 14 গোষ্ঠী তালাক, তোর সঙ্গে সংসার করব না, যা বের হয়ে যায়, এইভাবে তালাক দেওয়া যাবে না। আপনার তালাক দিতে হলে আপনি শান্ত হন, সিদ্ধান্ত নেন, তারপরে মাসিক পিরিয়ডটা যাক, তখন শারীরিক সম্পর্ক না করে আপনি আপনার স্ত্রীকে একবার তালাক বলুন। তারপর পরবর্তী 3 মাস অতিক্রম করার পর অটোমেটিক্যালি তালাক কার্যকর হয়ে যাবে। তার পরবর্তীতে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আমার স্ত্রীর সঙ্গে থাকবো, পারবো, আর যদি আপনি একই মজলিসে 3 বার তালাক বলেন, অনেকবার তালাক বলেন, তালাক কার্যকর হয়ে যাবে 3 মাস পর। পরবর্তীতে আপনার স্ত্রীকে অবশ্যই হিল্লা বিয়ে দিয়ে তার পরবর্তীতে ওই স্ত্রী যার সঙ্গে হিল্লা বিয়ে দিলেন সেই স্বামী যদি নর্মালি মারা যায় অথবা ওই স্ত্রীকে তালাক দেয়, তখনই শুধুমাত্র আপনি আপনার স্ত্রীকে পুনরায় বিয়ে করতে পারবেন ইসলামিক শরিয়া অনুসারে। সুতরাং আমাদের সবার উচিত এই বিষয়টা জানা। আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সাধারণ মানুষ এই বিষয়ে জানতে পারে এবং এ ধরনের ভুল থেকে
সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটা ঘরে ঘরে যেন শান্তি বজায় থাকে। আমরা সবাই চাই যে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বেঁচে থাকি। জীবনটা আসলে অনেক ছোট জীবন, এই ছোট জীবনে আমরা অশান্তি ভোগ করি, এটা আসলে আমাদের কারোরই কাম্য না, বা আমাদের জীবনটা কঠিন হয়ে যাক এটা আমাদের কাম্য না। আবার অনেক অসহায় এতিম বাচ্চারা কিন্তু এতিম হয়ে যায়, মা অন্য জায়গায় বিয়ে করতে বাধ্য হয়, কারণ হিল্লা বিয়ে তার পক্ষে সম্ভব হয় না। আবার বাবা অন্য জায়গায় বিয়ে করতে বাধ্য হয়, এক্ষেত্রে সন্তানরা কিন্তু ভুক্তভোগী হয়। এক্ষেত্রে আপনারা যদি ভিডিওটি বেশি করে শেয়ার করেন, তাহলে সবাই যদি জানে, তাহলে হিল্লা বিয়ের প্রয়োজনীয়তা হবে না, সংসার টিকে থাকবে এবং এক্ষেত্রে সবারই জন্যই ভালো হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে সাক্ষাৎ করলেই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।